আমি একটা গরুর ফার্ম করছিলাম। ওই ফার্মটাই আমি প্রায় 20-25 লাখ টাকা আমি লস খাই। হতাশায় পড়ে যাই যে কিভাবে কি করলে মাশরুম চাষ করা যায়। আমি শুনতে পেলাম মাশরুম অল্প জায়গায় এবং অল্প টাকায় অল্প পুঁজিতে করা যায়। আমার একটা বারান্দার মধ্যে শুরু করলাম 200 স্পুন থেকে, তখন বাসায় বয়ে বিক্রি করতাম 120 টাকা কেজি, এর উপরে দিত না। 2013 সালের কথা। আস্তে আস্তে আমি ঢাকায় ঢুকলাম। ঢাকায় ঢুকার পরে আমি ফাস্টফুডের দোকানে যাইয়া ওই ছোট ছোট প্যাকেট করতাম 250 গ্রাম 200 গ্রাম করে। আমি কি ভাই এটা একটু বাজে দেখেন তো চলেনি। ভাই কি নিয়ে আসেন ব্যাংকের সাথে, আমি একটু নেন না, আপনার টাকা লাগবে না, যদি মানুষ খায় আমার টাকা দিয়েন। 4টা ফাস্টফুডের দোকান রেডি করলাম। ওই দোকানে আমাকে 250 টাকা কেজি দিত মাশরুম। তখন আমি 250 টাকা কেজিতে মাশরুম বিক্রি করি। 13-14 সাল। আস্তে আস্তে আমার দোকান আরো বাড়ে। 20 কেজির মার্কেট আছে আমার, ডেলি বিক্রি করতে পারি। অনলাইন এবং অফলাইন দুইটাই আমার সমান চলে। বর্তমান বাজার সরকারিভাবে পাইকারিভাবে 300 টাকায় সেল দিয়ে দিই। আমি মাশরুম চাষ শুরু করছি 2012 সালে। আমি একজনের কাছে শুনতে পাই যে মাশরুম চাষ করলে অল্প টাকায় অল্প জায়গায় মাশরুমটা চাষ করা যায়। তখন আমি চিন্তা করলাম যে আমার তো ছেলে মেয়ে ছোট, আমি ছেলে মেয়ে রেখে আমি কোনোখানে যাইতে পারি না, বাইরে চাকরি করতে পারি না, সারাদিন হাজব্যান্ড যা ইনকাম করে ওই অপেক্ষায় থাকতে হয়। পরে শেষে আমি জানতে পারলাম যে কিভাবে কি করা যায়। পরে আমি মাশরুম ইনস্টিটিউটে আসলাম। আমি তার আগে ওই সময় আমি একটা গরুর ফার্ম করছিলাম। ওই ফার্মটাই আমি প্রায় 20-25 লাখ টাকা আমি লস খাই। এনথ্রাক্স রোগ হয়েছিল। তারপরে আমি হতাশায় পড়ে যাই যে কিভাবে কি করলে মাশরুম চাষ করা যায়। আমি শুনতে পেলাম মাশরুম অল্প জায়গায় এবং অল্প টাকায় অল্প পুঁজিতে করা যায়। তখন আমি চিন্তা করলাম যে আমি মাশরুমটা যদি করতে পারতাম তাহলে আমার একটু ভালো হতো। পরে আমি ইনস্টিটিউটে আসলাম। আসার পরে আমি জিজ্ঞাসা করলাম এখানে কি কোনো ট্রেনিং করা যায়। বলে যে সরকারি ট্রেনিং তো বন্ধ, আপনি প্রাইভেটভাবে করতে পারেন। তো প্রাইভেটভাবে কীভাবে করব। তখন আমি ওই যে আকরাম স্যারের সাহায্য নিলাম, ম্যাডামের সাহায্য নিলাম, কাকুন ম্যাডামের, তারপরে নীরজ চন্দ্র স্যার আছে, ওনার সাহায্য নিলাম যে স্যার কীভাবে মাশরুম চাষ করা যায়। পরে বললো যে এভাবে করতে পারবেন। তখন আমি 200 স্পুন কিনে নিলাম, কিনে শুরু করলাম। আমার একটা বারান্দার মধ্যে শুরু করলাম 200 স্পুন থেকে। তখন আমি বাসায় বয়ে বিক্রি করতাম। বাসায় বসে 120 টাকা কেজি, 120 টাকা কেজি দিত, 150 টাকা কেজি দিত, এর উপরে দিত না। এটা 2013 সালের কথা। বিক্রি করতাম। তখন আমি দেখি 120 টাকা 150 টাকা বিক্রি করলে আমার তো চালান উঠার পরে বেশি একটা লাভ থাকে না। তখন আমি কি করলাম, আস্তে আস্তে আমি ঢাকায় ঢুকলাম। ঢাকায় ঢুকার পরে আমি নিজে নিজে ফাস্টফুডের দোকানে যাইয়া ওই ছোট ছোট প্যাকেট করতাম 250 গ্রাম 200 গ্রাম করে। আমি কি ভাই এটা একটু বাজে দেখেন তো চলেনি। ভাই কি নিয়ে আসেন ব্যাংকের সাথে, আমি একটু নেন না, ভাজেন, আপনার টাকা লাগবে না, যদি মানুষ খায় আমার টাকা দিয়েন। তারপরে এভাবে শিখাইয়া আমি 4টা ফাস্টফুডের দোকান রেডি করলাম। ওই দোকানে আমাকে 250 টাকা কেজি দিত মাশরুম। তখন আমি 250 টাকা কেজিতে মাশরুম বিক্রি করি। 13-14 সাল। আস্তে আস্তে আমার দোকান আরও বাড়ে, ফাস্টফুডের দোকান। তারপরে বাড়তে প্রায় 2-3 বছর পরে আবার কাকুন ম্যাডাম খামারবাড়ির একটা মার্কেট ধরাই দিল। ওখানে যত স্যার ম্যাডামরা আছে আমার মাশরুমটাই খায়, আমাকে ফোন দেয়, আমি দিয়ে আসি। এখন আমার তখন থেকে আমার মাশরুম প্রতিদিন আমি 8-10 কেজি বিক্রি করতে পারতাম। এখন আমার বর্তমান বাজারও আমি অনেক বেশি বিক্রি করতে পারি। এখন আমার অনলাইনে একটা পেজ খোলা আছে, ওখানেও আমার মাশরুমের স্পুন বিক্রি হয় এবং মাশরুমও বিক্রি হয়, দুইটাই বিক্রি হয়। তারপরে আমি কি করলাম, সরকারি কোনো ট্রেনিং পাইলাম না, এভাবে বিক্রি করতে করতে আসলাম। 23 সালে এসে আমি একটা সরকারি ট্রেনিং পেয়ে গেলাম 10 দিনের। 23 সালে একটা ট্রেনিং পেলাম। ওইখান থেকে আমি কিছু প্রদর্শনীও পাই, 3 লাখ টাকার মতো একটা প্রদর্শনী পাই। আমাকে দেওয়া হয়েছে বাসায়। ওটা বিভিন্ন পণ্য কিনছি, মাশরুমের সব কিছু যেখানে যেটা লাগছে আমার ওইগুলো কেনা হয়েছে আর কি। মাদার বানানোর জন্য অটোকেলেপ, ফগার মেশিন, যত যা লাগছে, মাশরুমের ঘর, সব কিছু আমি ওটা দিয়ে আমার আর ভালো হয়েছে ওটা পাওয়ার পর। তারপরে এখন আমি মোটামুটি মাশরুমটা আমার ভালোই, আমি 20 কেজির মার্কেট আছে আমার, ডেলি বিক্রি করতে পারি। অনলাইন এবং অফলাইন দুইটাই আমার সমান চলে। কেজি আমার বর্তমান বাজার সরকারিভাবে পাইকারিভাবে 300 টাকায় সেল দিয়ে দিই।